ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে আজকে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করেছি। তো বাসার সবাই খেয়ে বলেছে রেস্টুরেন্টের মতোই হয়েছে, বরঞ্চ আরও বেশি মজার হয়েছে ফ্লেভার বা সব কিছুই। তো এখানে আমি সামান্য ধনিয়া, আস্ত জিরা, সাদা গোলমরিচ, কালা গোলমরিচ, একটুখানি জয়ফল, একটু জয়ত্রী, কয়েকটা শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ পরিমাণ মতো অল্প অল্প করে নিয়ে একটু হালকা আঁচে ভেজে নিলাম। আর অন্য চুলায় হচ্ছে কিছু পেঁয়াজ বেরেস্তা করছি। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করব। তো শুকনো মশলাগুলো আমি একটু ব্লেন্ড করব, সাথে বাদামগুলো দিয়ে দিব। তো আমি কিন্তু খাসির মাংসটা ধুয়ে আগেই পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এগুলো দোকান থেকে যেই সাইজে কেটে এনেছিল, কাচ্চি বিরিয়ানির মাংসটা কিন্তু একটু সাইজে বড়ই হয়। টক দই দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়া, লবণ, আর এখানে 3 মটকা দিলাম হচ্ছে এটা ভিনেগার, আর তেল দিয়ে দিলাম। স্বাদটা ব্যালেন্স করার জন্য একটুখানি চিনিও দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমি আদা রসুনের পেস্ট দিয়েছিলাম 3 টেবিল চামচের মতো, তো সেটা ক্যামেরায় স্কিপ হয়ে গেছে। তো খুব ভালো করে হাতে অনেক সময় নিয়ে আমি মাখিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে ঘিটা দিলে মাংসের ফ্লেভারটা একটু শাহি শাহি নবাবি হয়। ঘি তো সাধারণত ঘরে থাকেই মোটামুটি। তো যাই হোক, ওটা আমি সারা রাত ম্যারিনেট করে রেখেছি। পরের দিন সকালবেলায় পানি ফুটিয়ে নিয়েছি গরম মশলা দিয়ে আর লবণ দিয়ে, চালটা দিয়ে দিলাম। আর এই যে একটু আস্তে আস্তে করে আলু ভেজে নিলাম। কাচ্চি বিরিয়ানিতে কিন্তু আলু না হলে পছন্দ হয় না, বড় বড় আলু থাকলে আমার বাসায় সবাই পছন্দ করে। আর এই যে খাসির মাংসটা আমি কিন্তু একটু কষিয়ে দিচ্ছি, কারণ খাসিটা একটু বড় সাইজের ছিল। এটা দমে দিলে হয়তো নরম হতো না, মাংসটা একটু কষিয়ে দিলাম আলুর সাথে। তো এটা কিন্তু আমি 60% ফুটিয়ে নিলাম, চালটা পুরোপুরি ফুটিয়ে নিই নাই। তো একটু ঝোল ঝোল থাকতে থাকতে আমি মাংসটা কড়াইয়ে ঢেলে দিলাম, যেটাতে আমি দমে দিব বিরিয়ানিটা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, আর ঘি দিয়ে দিব পরে। তো এখন সেই যে 60% ফুটানো পোলাওয়ের চালগুলো আমি এইভাবে ছড়িয়ে কিছুটা দিয়ে দিলাম। এরপরে 1 লেয়ার পেঁয়াজ বেরেস্তা আর একটুখানি কিশমিশ দিয়ে আবারও বাকি পোলাওয়ের চালগুলো দিয়ে দিলাম। পোলাওয়ের চালটা কিন্তু 60% ফুটিয়ে নিয়েছি। আর মাংসের সাথে যে পানিটা আছে ওইটা দিয়েই বাকিটা ফুটে থাকবে। বিরিয়ানিটা আমি একটু ঝরঝরে করব, একটু ভিজা ভিজা আঠালো আঠালো হলে আবার ভালো লাগে না। তো যাই হোক, পরিমাণ মতো ঘি দিয়ে এখন ঢাকনায় ঢেকে রাখলাম। এখানে কিন্তু অনেকে জাফরানের পানি দেয়, অথবা দুধে জাফরান ভিজিয়ে দেয়, অথবা একটু ফুড কালার দেয়, কিন্তু আমি একটু হলুদ দিয়েছি একটু কালার হওয়ার জন্য। একেবারেই মানে গরিবানা মশলা দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করলাম। হুটহাট খেতে ইচ্ছে করলে কিন্তু মশলার আয়োজন করতে একটু সময় লাগে। ঘরে থাকা এই ধরনের মশলা দিয়ে কাচ্চিটা রান্না করে খেয়ে দেখতে পারেন, রেস্টুরেন্টের থেকে কিন্তু কোনো অংশে কম না। নিজের জিনিস যেইভাবে যত্ন করে রান্না করি সেটা মজা না হয়ে যাবে কোথায়। তো অনেক মজার হয়েছিল।